এই জন্য ভাই আমার মওলা পাক যদি, আমার হুজুর পাক যদি, আপনারা যদি কখনো কলকাতাতে যান, হাজির হওয়ার জন্য মেদিনীপুর পাকে যান, হুজুর পাক যেটা হুকুম করবে সেই হুকুমটা মাথা পেতে নেওয়াই এটা গোলামের কাজ। কেননা ওটার মধ্যে কি ভালাই আছে এটা আপনি আমি জানবো না, ওটা আল্লাহর ওলি আকা ওয়ালা হুজুর পাক কাবা কিবলা জানবেন। ওটার মধ্যে কি ভালাই আছে সেটা আমার মওলা পাক জানবেন। আপনি আমি দেখতেছি যে দরবার পাকে থাকতে পারলাম না, হাজির হতে পারলাম না, উরুস পাক করতে পারলাম না, আর কিছুদিন থাকবো, কিন্তু না ভাই, ওইটার মধ্যে কি খারাপিয়াত আছে সেটা আমার মওলা জানেন। যার কারণে কখনো যদি হুজুর পাকের দরবার থেকে ঢাকা আঞ্জুমানে কাদিরা ট্রাস্টির মধ্যে মাধ্যম দিয়ে কোনো নির্দেশ আসে, কোনো হুকুম আসে, বা কলকাতা 4 নম্বর পাশ থেকে হুজুর পাকের নাম দিয়ে কোনো কথা আসে, আমরা সেটাকে মাথায় পেতে নিব, সেটাকে মাথায় নিয়ে নিব। আমরা আমাদের হাজার লজ গেলেও ক্ষতি হলেও আমরা সেটাকে মাথা পেতে নিব, মাথা নত করে দিব। কেন? আমরা আমাদের দৃষ্টিতে সেটাকে ক্ষতি মনে করতেছি, কিন্তু ওটার মধ্যে কি ভালাই আছে একমাত্র আহলে বাইত আকা ওয়ালা হুজুর পাক জানবেন। আপনি আমি রাজি আছি তো ভাই? যদি হুজুর পাকের একনিষ্ঠ ভক্ত হই তাহলে নিজের স্বার্থটা দেখা যাবে না, হুজুর পাকের মহব্বতের খাতিরে, ভালোবাসার খাতিরে হুজুর পাকের হুকুমকে মানতে হবে। কেন? আমাদের যে দুইটা দৃষ্টি চোখে রয়েছে, এই চর্ম চোখ দিয়ে আমরা নিজের ভালো আর মন্দ বুঝতে পারবো না। ভালো আর মন্দ ওনারা ওনাদের বাতিনি দৃষ্টি দিয়ে আল্লাহর ওলি আহলে বাইত ওনারা দেখতে পারবেন। তাই যখন গোলাম আমরা, মুরিদ আমরা বিক্রি হয়ে গেছি, আমাদের কিসের আমাদের নিজের ইচ্ছা চাহিদা? কোনো ইচ্ছা চাহিদা নাই। আমার মওলা যা বলবে, আমার আকা যা বলবে, আমার হুজুর পাক যা বলবেন, আর পীর মুর্শিদ পাক যা বলবেন সেটাই হুকুম, সেটাই গোলাম পালন করবে। আমার তো কোনো ইচ্ছা নাই, আমার সমস্ত ইচ্ছা তো আপনার কদমে আমি কুরবান করে দিয়েছি। আমার সমস্ত আকাঙ্ক্ষা, আমার সমস্ত ইচ্ছা, আমার স্বাধীনতা আমি তো আমার মওলার হাতে যখন বায়াত হয়েছি, সেই বায়াত হওয়ার সময় যখন আমার মওলার হাতে হাত দিয়েছি তখনই তো আমি নিজেকে বিক্রি করে দিয়েছি। তো আমার আবার গোলামের আবার কিসের ইচ্ছা? কথা বলেন, গোলামের আবার কিসের ইচ্ছা? আমার নিজের কিসের স্বাধীনতা? আমি তো আর আমার ইচ্ছায় চলতে পারবো না। আমার মওলা যেভাবে বলবেন, আমার আকা যেভাবে বলবেন, আমার পীর যেভাবে বলবেন, আমার মুর্শিদ যেভাবে বলবেন, আমার হুজুর পাক যেভাবে বলবেন, আমার মওলা পাক যেভাবে বলবেন, গোলাম তো সেইভাবেই চলবে। বায়াত মানে কি? বিক্রি হয়ে যাওয়া। বিক্রয়কৃত মাল আর ফেরত হয়? ইচ্ছা মতো চলতে পারে না। নিজেকে বিক্রি করে দিয়েছি বড় হুজুর পাকের কদমে, নিজেকে বিক্রি করে দিয়েছি আমার মওলা পাকের কদমে। আমার মওলা যা বলবে এই গোলাম তাই শুনবে। তাতে নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমরা হুকুম ওভারটেক করে, একের পর এক হুজুর পাকের হুকুম ওভারটেক করে যদি আমরা এরকম ভাবে নিজেদেরকে আমরা বাহাদুরি দেখাইতে যাই, বুঝে নিবেন আজ নয় কাল, কাল নয় পরশু, একদিন না একদিন এটার ক্ষতিপূরণ মওলা পাকের কাছে জবাব দিতে হবে। আল্লাহর ওলিরা ছাড় দেন, ছেড়ে দেন না। হুজুর পাকের হুকুমের বাইরে যাওয়া যাবে? যাওয়া যাবে না। তো কি